নাড়ু সব বানানা ডান এতগুলো হয়েছে মাত্র একটা নারকেল দিয়ে। অর্ক খাচ্ছে পেঁপে এত মজা খেতে খেতে বলার সময় পাচ্ছি না। তালের রুটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাফিসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। এই সাবস্ক্রাইব করতে বলতে তাদের। হ্যাঁ গ্যাং আনো নেই গেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। না না নাফিসা স্টোরি গেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর এটাতে আনসাবস্ক্রাইব যা। তো আজকে হচ্ছে অনেক বেশি খুশি, কারণ আজকে অনেক দিন পর ফাইনালি বাপের বাড়ি যাচ্ছি। মায়ের বাড়ি কেন যাচ্ছিস না? ওই মায়ের বাড়ি যাচ্ছি। ঘ্যান ঘ্যান করার পর এই ছেলেটা ফাইনালি, এই তুমি আর আমি ম্যাচিং আজকে। হ্যাঁ জীবনের প্রথম। হ্যাঁ বলবো তো আজকে যাচ্ছি। আমি এটা পরে যাব না। হ্যাঁ সেটাই, আজকে যাচ্ছি মায়ের বাড়ি, অনেক খুশি। তো আমাদের ব্যাগ ট্যাগ গোছানো শেষ, আর এই যে আরেকজন। তো সবাই মিলে এখন চলে যাব। অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 12টা বাজে। মানে আমরা দুপুর ছাড়া বের হতেই পারি না কেন জানি। তো এখনই বের হয়ে যাবো, আর বেশি দেরি করব না। তো সকাল থেকে আরো টুকটাক ভিডিও নিয়েছিলাম, চলেন আগে সেগুলো দেখাই, তারপর চলে যাই। বাই। আমি সকাল সকাল উঠে একটু বাজারে চলে গিয়েছিলাম আমার কিছু বিজনেসের অর্ডারের জন্য, যেগুলো ড্রেস আর কি ডিজাইনারের কাছে বানাতে দেওয়া ছিল, সেই সব কিছুই এখন নিয়ে আসতে হবে। আর সকাল সকাল পার্সেল প্যাক করতে হবে, যেহেতু আমি 2 দিনের জন্য বাবার বাসায় যাচ্ছি। 2 দিন বাসায় থাকবো না, এই জন্য কাজগুলো সব আগায় রেখেই যেতে হচ্ছে। যেহেতু আমার বিজনেসের মানে অর্ডার নেওয়ার পরে যেগুলো কাজ, সকল ড্রেস বানানো, রেডি করা, সব চেক করা, পার্সেল করা, সব কিছু আমি একাই করি। তো একটু পরে আমরা রওনা দেব, কিন্তু সকাল সকাল আমার যেটা কাজ সেটাই করতে হচ্ছে। পার্সেল বানাতে হচ্ছে, মানে আমার বিজনেসের জন্য এই পার্সেলগুলো পাঠাতে হবে। তো তারপরে আমরা হচ্ছে রেডি হব তাড়াতাড়ি, বেশি দেরি করবো না। অলরেডি আমার আব্বু আমাকে ফোন দেওয়া শুরু করছে, আমি তখন একটু বাইরে ছিলাম, তখনও কল দিছে। তারপর আমরা বের হয়ে যাবো একটু পরে। তো দেখা হচ্ছে একটু পরে। এরপরে আমরা মূলত গিয়েছিলাম মিষ্টি কিনতে, তবে আমি টাকা তুলতে গেছিলাম। এসে দেখি মিষ্টি কেনার আগে এরা দুইজন বসে বসে মিষ্টি খাচ্ছে। কি একটা অবস্থা। এই তো আমরা বের হয়ে গেছি। বের হওয়ার সময় আর সেরকম কোনো ভিডিও নিতে পারিনি, কারণ তাড়াহুড়া করে বের হয়েছি। আর বের হয়ে হচ্ছে মিষ্টি নিয়ে নিলাম, মানে অর্ক নিচ্ছে ভিডিও, আমি নিতে পারিনি। এখন মিষ্টি নিলাম, এখন যাচ্ছি রেলগেট। রেলগেট থেকে সিএনজি নিয়ে রওনা দিব। অলরেডি 12টা পার। আম্মু বলেই যে আমরা 2টার আগে জীবনে পৌঁছাতে পারি না, পারবো না আজকেও। তো যাই, দেখা হচ্ছে। এখনো অলমোস্ট 52-53 কিলো আছে। আর এর মধ্যে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, কারণ সকালে থেকে না খেয়ে আসছি অনেক। এখনই সিঙ্গারা খেলো। সিঙ্গারার বিষয় আলাদা, কখন বাড়ি যাব, কখন খাবো, আম্মুর হাতে রান্না খেয়ে দেয় আরামে ঘুমায় যাব, অপেক্ষা করছি। কেমন লাগছে ভালো। তো আমরা এখন নামলাম ফেরিঘাটে। ওর ওখানে চা খাচ্ছে, আর আমরা দুইজন বসে আছি। আর এই তো ঘুম থেকে উঠে মানে দুনিয়া চিনতে পারছে না। এরপর আরো একটা সিএনজি নিয়ে নওগাঁ যাবো, তারপর আরো একটা সিএনজি নিয়ে বদলগাছি যাবো। টোটাল 3 বার দাঁড়াতে হবে আমাদের, মানে আরো একবার দাঁড়াতে হবে। এই হচ্ছে অবস্থা। যাই, ক্ষুধা লেগে গেছে। চা খাওয়ায় দেওয়া যায় না ভাই, নিজ হাতে খা। মান্দা থেকে খুব সুন্দর ধনেপাতা নিয়ে নিলাম, ফ্রেশ ফ্রেশ, কারণ আব্বুকে যে কালাই রুটি বানায় খাওয়াবো। আমাদের ওখানে পাওয়া যাবে কিনা শিওর না, ছোট এলাকা তো। চলে এসেছি বাড়িতে ফাইনালি। এতক্ষণ জানি দরজা লাগাও। এটা ওই দুধের মিষ্টি। তুমি বলে খাবা না মিষ্টি, কেন আনলাম? আমি 2 টাকা খরচ হতো, আমি তালের রুটি। ওয়াও, কে খাবে কখন খাবে কিচ্ছু জানি না, আমি খাবো। এই যে আমার আনা সেই ধনেপাতা। এটা নাচতে ফলমূলের উপর এটা। সবুজ আঙ্গুর তোর, আর লাল আঙ্গুর আমার জন্য। তো এখন রান্না বান্না সব চলে এসেছে। এখানে ডিম, ডাল, ছোট মাছ। আসলে কার পছন্দের? এদিকে বলছি আসলে আমাদের পছন্দের মিল আছে, বুঝছো? হ্যাঁ, তুই আমার মুখে ধর, আমি তোর মুখে ধরি। না আসলে কার পছন্দের? আমাদের দুজনেরই। নাফিসার আর আমার। এত মজা খেতে খেতে বলার সময় পাচ্ছি না। খাও।
এরপরে হঠাৎ করে দেখছি আম্মু নাড়ু বানানো শুরু করে দেয়। কয়েকদিন আগে আমাদের বাসায় গিয়েছিল অনেকগুলা নাড়ু নিয়ে, তখনই নাকি একটা নারিকেল রেখে দিয়েছিল, যখন আমরা আসবো তখন আবার টাটকা টাটকা বানিয়ে খাওয়াবে জন্য। আর আমরা নারিকেল দিয়ে দুধের নাড়ুটা অনেক বেশি পছন্দ করি, আম্মুর হাতে এটা অনেক মজা হয়। এটা মূলত নারিকেল দিয়ে তার মধ্যে অনেকগুলো দুধ দেয়, তারপরে চিনির বদলে দেয় কনডেন্স মিল্ক, তারপরে গরম মশলা নাড়ুতে যেগুলো দিতে হয় এইগুলো দিয়ে আর কি পাকটা করে দেয়। এই নাড়ুটা এত বেশি ক্রিমি লাগে কনডেন্স মিল্কের জন্য। এখন হচ্ছে নাড়ুর পাক যেটা বানানো হয়ে গেছে, যদিও অল্প একটু বানাচ্ছে, কারণ কয়েকদিন আগে আমাদের বাসায় অনেকগুলো দিয়েছিল না, মানে আপাতত খাওয়ার জন্য একটা বেঁচে ছিল, ওটা বলছিল আসলে বানিয়ে খাওয়াবে। আমি এখানে অনেকগুলো ঘি নিয়েছি, এগুলো দিয়ে এর উপর ওই পাকটা দিবে, তারপর একটা হাত দিয়ে গোল গোল করে বানাবো। এখন এটা বানাচ্ছি, আর নাড়ুর পাক সবসময় গরম গরম বানাতে হয়, সেই হয়েছে। মনে হচ্ছে কত বছর ধরে বানাই। এর আগে বানিয়েছো? না, প্রথমবার। আমার নানি বানিয়ে দেয় আর আমরা খেতাম। আর কিন্তু গুড়ের না, দেখে কালার মনে হচ্ছে গুড়, কিন্তু না, এটা দুধ ঘন করে এই কালার হয়ে গেছে, আর কনডেন্স মিল্ক দেওয়া। এই তো নাড়ু সব বানানো ডান, এতগুলা হয়েছে মাত্র একটা নারকেল দিয়ে। আর রেসিপি তো টুকটাক দেখালাম, আরো ডিটেলস দেখাতে পারতাম, কিন্তু আমার আম্মু আগে কড়াইয়ে সব ঢেলে দিয়েছে জন্য দেখাতে পারলাম না। কিন্তু খুবই টেস্ট হয়েছে, বিশেষ করে ঘি লাস্টে আমি অনেকগুলা ভুল করে দিয়ে দিয়েছি, তো ওটার জন্য বেশি টেস্ট হয়েছে। ড্যাডি খাও খাও। অল্প করে করছি বাবা, খাও খাই। কি দিব না আগে টেস্ট করুক, না হলে রিভিউ দিবে কি করে। কেমন হয়েছে বলো? খুব সুস্বাদু এবং অপূর্ব স্বাদ। আর দেখো আমার হাত জ্বলছে। না কষ্ট নাকি বানাতে? হ্যাঁ, লাল দেখছো না, হাত একদম লাল টকটকা হয়ে। এটা সম্পূর্ণ একটা আনকমন একটা রেসিপি। আর আম্মুর এখানে আসলে একের পর এক ফ্রুটস খাওয়াতেই থাকে। আমি রাজশাহীতে নর্মালি ফ্রুটসের চেয়ে অন্য আজে বাজে খাবার বেশি খাই, তো আম্মুর বাসায় আসলে একটু পরপর একটা করে ফল খাওয়াবে, যেটাতে আমি একটু বিরক্তই হই, আবার ভালোও লাগে, কারণ আমি সব রকমের ফল পছন্দ করি না, যেমন পেঁপে আমার ভাল লাগে না। নাস্তা চলছে, এইগুলা এত নাড়ু কেবলই বানানো হলো, এগুলা ঠান্ডা হচ্ছে। অর্ক খাচ্ছে পেঁপে, নাড়ুর সন্দেশ, আর এটা হচ্ছে তালের রুটি। যেমন বললাম, নাস্তাতে 1-2 রকমের ফল খেয়েছি, একটু পরে আবার বেদেনা ছিলে দিচ্ছিল, আর গল্প করছিলাম মা মেয়েতে মিলে। আম্মু ছিলে দিচ্ছিল আর আমি বসে বসে খাচ্ছিলাম। আসার পর থেকে দুপুর থেকে কত কি যে খেয়েছি আমি আসলে সিরিয়াল মতো বলতেই পারবো না, মানে এত কিছু খেয়ে ফেলেছি। তবে ভালোই লাগছিল, মায়ের আদর বলে কথা, যতই একা একা খাই এরকম তো আর হয় না। তো চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ। জানি না কতটুকু ভিডিও করতে পারছি, কতটুকু দেখাতে পারছি। আসলে বাড়িতে আসলে আমি এত আনন্দে থাকি যে ভিডিও করার কথা ভুলেই যাই। এখন হচ্ছে ঘুমাবো, রাত হয়ে গেছে। রাতে খাবারটাও আমি দেখাতে পারিনি। রাতে আবার হচ্ছে খাইছি আলু ভর্তা, ডাল, গরুর মাংস আর হাঁসের ডিম ভাজি, এগুলাই খাইছি। তো এখন হচ্ছে শুয়ে পড়বো, আর রাত জাগবো না, কারণ আজকে জার্নি করেও আসছি, আর এছাড়াও সকাল উঠতে হবে গাইজ। তো থাকেন, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।